মাই টিউটোরিয়াল স্কিমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমরা একটা ইংলিশ লেটার করে নেবো। এই ইংলিশ লেটারটার নাম তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো, তাও আমি আরেকবার বলে দিচ্ছি। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড অর ফ্যামিলি মেম্বার অ্যাবাউট দ্য নিউ ইংলিশ ফ্রেজেস অর ভোকাবুলারি দ্যাট ইউ হ্যাভ রিসেন্টলি লার্নড। অর্থাৎ তুমি নতুন কোনো ইংলিশ ফ্রেজ অথবা ভোকাবুলারি শিখেছো, তাই নিয়ে তোমার কোনো ফ্যামিলি মেম্বার অথবা তোমার কোনো ফ্রেন্ডকে তাই নিয়ে চিঠি লিখতে হবে। আর এটা আমাকে কমেন্ট করেছিল সন্দীপ বলে একজন, আর সে আমার কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার কাছে সে টিউশনও পড়ে। মাধ্যমিক 2025দের জন্য, অর্থাৎ যারা 2025 সালে মাধ্যমিক দিতে চলেছে তাদের জন্য 4 মাসের জন্য একটা গ্রুপ খোলা হয়েছে। সেপ্টেম্বরের 21 তারিখ থেকে সেখানে পড়াশোনাও করা হচ্ছে। সেখানে আমরা শুধুমাত্র অঙ্ক আর ভৌতবিজ্ঞান বাদ দিয়ে বাকি 5টা সাবজেক্টের সাজেশন দিচ্ছি। এই 4 মাসে সেই 5টা সাবজেক্ট থেকে সমস্ত কিছু রেডি করে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আর সেখানে সেই যেগুলো তোমাদেরকে দেবো, মানে যে প্রশ্নগুলো তোমাদেরকে দেবো, সেই প্রশ্নগুলো পড়ে পরীক্ষা দিতে গেলেই তোমরা কিন্তু অনেকটাই কমন পেয়ে যাবে। যারা সারা বছর ধরে কিছুই পড়াশোনা করোনি তারাও যদি আমাদের এই গ্রুপে জয়েন হয়ে যাও, তাহলেও তারা ইজি প্রত্যেকটা সাবজেক্টে 70 থেকে 75 নাম্বার ইজিলি পেয়ে যাবে। এটা আমি তোমাদেরকে কথা দিতে পারি, কারণ আমাদের সাজেশন এইভাবেই তৈরি করা হয়। যারা যারা গ্রুপে আছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন, কারণ তারা আমাদের গ্রুপ থেকে এখনো পর্যন্ত জানে না যে তারা আমাদের গ্রুপ থেকে কতটা বেনিফিশিয়াল হতে চলেছে। তো যারা যারা জয়েন করোনি তারা আমাদের চ্যানেলের পাশেই দেখবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। যাদের যাদের এখনও মনে হচ্ছে জয়েন করা উচিত তারা অবশ্যই ওই লিঙ্ক থেকে জয়েন করার রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারো। আমি তাদেরকে পার্সোনালি ফোন করে অথবা মেসেজ করে আমি তাদেরকে গ্রুপে জয়েন করে নিতে পারি। ঠিক আছে, তো সন্দীপ বলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেরই একজন সদস্য সন্দীপ বলে আমাকে কমেন্ট করেছে, তার স্কুলে এটা প্রজেক্ট দিয়েছে যে এই লেটারটা যেন আমি তাকে সলভ করে দিই। তো তার জন্য তার কথা রাখতে আজকে আমরা এই লেটারটা করে নেবো। আশা করছি এই লেটারটা কখনো না কখনো তোমাদেরও কোথাও না কোথাও কাজে লেগে যাবে। তো দেখো, প্রথমে লেটার লেখার নিয়ম আমরা সবাই জানি। এখানে নিজের নাম এবং অ্যাড্রেস লিখতে হয় ডান দিকে, আর তারপরে আমরা এখানে ডিয়ার দিয়ে নিজের ফ্রেন্ডের নাম, অথবা যদি তুমি ফ্যামিলি মেম্বারকে লিখতে চাও তাহলে তোমার ফ্যামিলি মেম্বারের সাথে তোমার যে সম্পর্কটা, কাকা দাদা যা সম্পর্ক, সেটা তোমাকে এখানে লিখতে হবে। ঠিক আছে, তাহলে ডিয়ার দিয়ে এখানে বন্ধুর নাম দেবে, অথবা তোমার বাবা মানে তুমি যে ফ্যামিলি মেম্বারকে লিখছো তার সাথে তোমার যে সম্পর্কটা সেটা এখানে লিখবে। এরপর দেখো কি লিখেছি, আই হোপ দিস লেটার উইল ফাইন্ড ইউ ইন গুড হেলথ। আমি আশা করছি এই চিঠিটা তোমাকে ভালো স্বাস্থ্যে খুঁজে পাবে। ইট হ্যাজ বিন আ ওয়াইল সিন্স উই লাস্ট টকড। অনেকদিন কেটে গেছে, মানে লাস্ট যেবার আমি তোমার সাথে কথা বলেছিলাম তারপর থেকে অনেকদিন কেটে গেছে। অ্যান্ড আই ওয়ান্টেড টু ক্যাচ আপ উইথ ইউ। এবং আমার মনে আছে যে আমি তোমার সাথে আবারও দেখা করতে চেয়েছিলাম, তারপরে অনেকদিন কেটে গেছে। হাউ হ্যাভ ইউ বিন, তুমি কেমন আছো? হ্যাভ ইউ বিন আপ টু এনিথিং এক্সাইটিং লেটলি? তুমি কি দেরি করে দেখা করছো কারণ তুমি বেশ কিছু উত্তেজনামূলক কাজ করছো? আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ সাম অফ নিউ ইংলিশ ফ্রেজেস অ্যান্ড ভোকাবুলারিজ দ্যাট আই হ্যাভ রিসেন্টলি লার্নড। আমি তোমার সাথে ভাগ করে নিতে চাই কিছু নতুন ইংলিশ ফ্রেজেস এবং ভোকাবুলারির কথা যেটা আমি নতুন শিখেছি। এরপর প্যারা চেঞ্জ করবো, দিয়ে লিখবো আই হ্যাভ বিন ইউজিং দ্য ফ্রেজ। আমি এখন একটা ফ্রেজ ব্যবহার করছি, হিট দ্য হে, দ্যাট অ্যাকচুয়ালি মিনস গো টু বেড। হিট দ্য হে বলে আমি একটা ফ্রেজ ইউজ করছি যেটার আসলেই মানে হলো বিছানায় ঘুমাতে যাওয়া। আই হ্যাভ লার্ন দ্য ফ্রেজ জাম্প দ্য গান। আমি জাম্প দ্য গান বলে একটা ফ্রেজ শিখেছি। ইট ইজ মিন্ট টু, এটা মানে হলো স্টার্ট এনিথিং বিফোর ইউ শুড। তোমার যেটা করা উচিত, তোমার যখন করা উচিত তার আগেই তুমি কিছু শুরু করে দিলে সেটাকে জাম্প দ্য গান বলা হয়। আই এম অফেন টেলিং দ্য ফ্রেজ, আমি মাঝে মাঝে এই ফ্রেজটাও বলছি, ব্রেক দ্য আইস, দ্যাট মিনস ব্রেক দ্য আইস। এই ফ্রেজটাও আমি মাঝে মাঝে বলছি, যেটার মানে হলো টু ডু অর সে সামথিং দ্যাট মেক্স পিপল হু ডু নট নো ইচ আদার ফিল মোর কমফোর্টেবল। কোনো একটা মানুষ যারা দুজন মানুষ যারা একে অপরকে চেনে না তাদের কাছে যদি ব্রেক দ্য আইস বলা হয়, তাদেরকে একটু কমফোর্টেবল ফিল করানোর জন্য কথাটা বলা হয়। ধরো আমি আর তুমি একে অপরকে চিনি না, তো তখন যদি কেউ একজন মাঝখানে এসে বলে ব্রেক দ্য আইস, অর্থাৎ তোমাদের মধ্যে এই যে বরফটা রয়েছে সেটাকে ভেঙে ফেলো, নিজেদের মধ্যে পরিচয় পর্বটা সেরে ফেলো। তো এইটাকে বলার জন্য বোঝানো হয় ব্রেক দ্য আইস, মানে দুজনকে কমফোর্টেবল করার জন্য। ঠিক আছে, যারা একে অপরকে চেনে না তাদেরকে কমফোর্টেবল করানোর জন্য, অর্থাৎ তাদের মধ্যে পরিচয় করানোর জন্য ব্রেক দ্য আইস কথাটা বলা হয়। ঠিক আছে, তো এখানে বলা হয়েছে যে আমি ইদানিং এই ফ্রেজটাও বলছি, ব্রেক দ্য আইস, যেটার মানে হলো দুজন মানুষকে যদি না চেনে তাহলে তাদের মধ্যে কমফোর্টেবল ফিল করানোর জন্য বা পরিচয় পর্ব করানোর জন্য এইটা ব্যবহার করা হয়। আই হ্যাভ অলসো লার্ন সাম নিউ ভোকাবুলারি। আমি বেশ কিছু ভোকাবুলারি শব্দ শিখেছি। লাইক এমার্জেন্সি, যেমন এমার্জেন্সি হুইচ ইজ দ্য অ্যাকশন অফ এমপিটিং এ প্লেস অর নেসেসারি টু ডু এনি ওয়ার্ক ইমিডিয়েটলি। যেটার মানে হলো একটা জায়গাকে খুব তাড়াতাড়ি খালি করে দেওয়া অথবা কোনো একটা কাজ খুব তাড়াতাড়ি করার প্রয়োজনীয়তা দেখানো। সার্কাস হুইচ ইজ কার্কাস হুইচ ইজ দ্য ডেড বডি অফ অ্যান অ্যানিমাল। কার্কাস শিখেছি, যেটার মানে যেটা হলো পশু পাখিদের মৃতদেহ, যাদেরকে কার্কাস বলা হয়। ভেরিফাই, দ্যাট মিনস চেক আউট সামথিং, ইফ ইট ইজ ট্রু এটসেট্রা। ঠিক আছে, ভেরিফাই যেটার মানে হলো কোনো কিছু সত্যি কিনা সেটা যাচাই করা। তো এইগুলো আর কি আমি শিখেছি, সেটা আর কি ওকে বলা হলো। এরপর আবার প্যারা চেঞ্জ করা হবে, দিয়ে লেখা হবে লার্নিং দিস ফ্রেজেস অ্যান্ড ভোকাবুলারিজ হ্যাজ বিন আ লট অফ ফান অ্যান্ড কম্পালসারি থিং। এই সমস্ত ফ্রেজ এবং ভোকাবুলারিজ শেখাটা খুবই মজার বিষয় এবং খুবই আবশ্যক জিনিস।
এরপর ওই প্যারা চেঞ্জ করে বা ওইভাবে লিখতে পারো, আই হ্যাভ এনজয়েড ইনকর্পোরেটিং দেম ইন্টু মাই ডেইলি কনভারসেশন অ্যাট স্কুল, টিউশন অর হোম। আমি এইগুলোকে আমার কথাবার্তার মধ্যে অন্তর্ভুক্ত করে, মানে স্কুল, টিউশন, বাড়ি যেখানে আমি কথা বলছি সেখানকার মধ্যে অন্তর্ভুক্ত করে আমি খুবই এটাকে উপভোগ করছি। হ্যাভ ইউ লার্নড এনি, তুমি কি কিছু শিখেছো? আই উড লাভ টু হিয়ার অ্যাবাউট দেম, আমি তাদের সম্পর্কে শুনতে খুবই আগ্রহী। টেক কেয়ার অফ ইউর সেলফ, নিজের খেয়াল রেখো। অ্যান্ড প্লিজ কনভে মাই রিগার্ডস টু ইউর মম অ্যান্ড ড্যাড, এবং তোমার বাবা এবং মাকে আমার শ্রদ্ধা জানিও। উইথ বেস্ট উইশেস, অনেক আশা, মানে অনেক ভালো শুভ আকাঙ্ক্ষা সাথে, ইউর ফেথফুলি ইউর, এখানে তোমার নাম লিখতে হবে। আর এখানে ডান দিকে স্ট্যাম্প কেটে এখানে তোমার বন্ধু বা তোমার ফ্যামিলি মেম্বারের নাম আর তার অ্যাড্রেসটা এখানে লিখে দিতে হবে। তো আশা করছি যে কমেন্ট করেছিল অর্থাৎ সন্দীপ, আশা করছি তোমার ইংলিশ প্রজেক্টটা এখানে তুমি খুব সুন্দরভাবে পেয়ে গেছো। যদি এখনও কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমার কনফিউশন দূর করে দেবো। যদি কোথাও হ্যান্ড রাইটিং বুঝতে অসুবিধা হয় তাহলেও জানাবে। তো আজকের ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। তোমাদের অন্য কিছু প্রয়োজন হলে, অর্থাৎ কোনো বই থেকে কোনো জায়গায় যদি কোনো কিছু রাইটিং বা কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি সেই ভিডিও তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, জানি ব্যস্ত থাকার কারণে আমি ইদানিং একটু ভিডিও আপলোড করতে দেরি হচ্ছে আমার, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত, কিন্তু আমি ঠিক একদিন না একদিন ভিডিও আপলোড করিয়ে দেবো। তার জন্য একটু হাতে সময় নিয়ে আমার কাছে অবশ্যই কমেন্ট করবে। আজকের ভিডিও পর্যন্ত, পরের ভিডিওতে দেখাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।